বাণিজ্যের যুদ্ধ, দুই পরাশক্তির মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়, আর সেই আবহে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের কড়া বার্তা। শান্তি থাকলে দুই পক্ষই হব লাভবান, কিন্তু যুদ্ধ হলে উভয়ের পরাজয় অনিবার্য। 24 মার্চ চীনের রাজধানী বেইজিংয়ে এক আলোচনায় এই মন্তব্য করেন লি কিয়াং। সম্প্রতি আমেরিকা চীন পণ্যের উপর অতিরিক্ত শুল্ক চাপানোর ঘোষণা দিয়েছে, পাল্টা পদক্ষেপের বার্তাও দিয়ে রেখেছে চীন। ফলে বিশ্বের অর্থনৈতিক মেরুকরণ যেন এক নতুন উত্তেজনার সামনে। লি কিয়াং স্পষ্টই জানিয়েছেন, ওয়াশিংটন ও বেইজিংয়ের সম্পর্ক এখন এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে। যদি শান্তির পথে হাঁটা যায় তবে দুই দেশের অর্থনীতি উপকৃত হবে, বিশ্ববাজার ও স্থিতিশীল থাকবে। কিন্তু যদি উত্তেজনা আরও বাড়ে তবে দুপক্ষই ধ্বংসের দিকে যাবে। চীনা প্রধানমন্ত্রীর বক্তব্য সংঘাত নয়, সংলাপই একমাত্র তার পথ। তার মতে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দুই দেশের বাণিজ্যিক ও কূটনৈতিক সমস্যা মেটানো উচিত। কিন্তু বাস্তব পরিস্থিতি বলছে ভিন্ন কথা। ডোনাল্ড ট্রাম্পের আমলে শুরু হওয়া শুল্ক যুদ্ধের রেশ এখনও টানটান, আর চীনও কৌশলগত জবাব দিতে প্রস্তুত। বিশ্বের অর্থনীতি কি এই দ্বন্দ্বের কারণে নতুন এক সংকটের মুখে পড়বে? বিশ্লেষকরা বলছেন, সামনের দিনগুলো রীতিমতো নজরকাড়া হতে চলেছে।